In 2017, the population of a village was 7,500. The population village population ছিল like 2,700. ঠিক আছে, and 2019 ছিল 8,265. তাহলে পার্সেন্টেজ ইনক্রিজ কতটুকু? এটা খুবই ইজি আসলে। ইনক্রিজ কতটুকু হয়েছে? ওয়েটিং ওকে, ইনক্রিজ হয়েছে কতটুকু? 8,265 minus 7,500. তাহলে এটা কত হবে? 5,765. That is the increase. The percentage increase is gonna be how much? 765 over original amount কতটুকু ছিল বলো? 7,500. So divide by 7,500. It's a percentage. 10.2%. 8 point. That's 8.2%. 65 over 7,500. That is 10.2%. তার ভয় পাওয়া দিবেন, মনে করছি মার্কস কাটা যাবে। ওকে, না কোনো সমস্যা নেই, কিন্তু প্রো এখন হয়ে যাচ্ছে মাশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, in a sale normal prices are reduced by 30%. একটা সেল একটা জিনিসের প্রাইস কমে যায় like 30% কমিয়ে দেয়। সেল প্রাইস was 3150. হ্যাঁ, what are the normal price? So এটাও 100% অরিজিনাল প্রাইস, সেলের পর যদি 30% কমে থাকবে কত পার্সেন্ট? 70%, right? This 70% of the price is equivalent to how much? Is equivalent to 31.5 euro. 31.5 euro. ঠিক আছে, সবাইকে একটু মিউট করে দিন। ওকে, 31.5 euro. তাহলে 100% কতটুকু হবে? দ্যাটস ইট, দ্যাট ইজ ইওর কোশ্চেন। আর নরমাল প্রাইসটা কতটুকু হবে? তো এটা তো খুবই সিম্পল। আমি শিখেছি x ওভার 31.5 and x এর এখানে কি আছে? 100 over 70. তো x তাহলে 100 over 70 times 31.5 কত আসে অরিজিনাল প্রাইসটা? So 45 euros. 45 euros. That's it. ঠিক আছে, আচ্ছা নেক্সট নাম্বার 11। নাম্বার 11টা কি বললো? ম্যাক্স ইনভেস্টস 66,000 in a savings account for 3 years. ও একটা অ্যাকাউন্টে সেভ করছে 3 years. ওকে, আচ্ছা, the account pays compound interest at a rate of 1.5% per year for the first 2 year. Compound interest হচ্ছে প্রথম ইয়ারে 1.5%, সেকেন্ড ইয়ারে যেটা হবে প্রথম ইয়ারের পর যেটা থাকবে, মানে টোটাল যে অ্যামাউন্টটা হবে এটার উপর। লেটস আমি একটু কম্পাউন্ড ইন্টারেস্টের এক্সাম্পল বুঝাই। হ্যাঁ, কম্পাউন্ড ইন্টারেস্ট বলতে কি বুঝাই? লেটস সে there is a compound interest, just একটা এক্সাম্পল বুঝাচ্ছি, আমি মুছাই দিব, of 1.5%, okay, for 2 year। এই কোশ্চেনটা আমি জাস্ট লিখতেছি। তো এটা মানে কি? তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট মানে হচ্ছে ফার্স্ট ইয়ার পর ইন্টারেস্ট ইন ফার্স্ট ইয়ার কত আসবে দেখি। ইন্টারেস্ট ইন ফার্স্ট ইয়ার এটা আসতেছে কত বলো তো? অরিজিনাল অ্যামাউন্ট কত? 6,000 into like 1.5%. So 60,000 6,000 1.5%, that is like probably 900 এর মতো আসবে নাকি 900 আসবে। ওকে, 900। তাহলে ফার্স্ট ইয়ার পর টোটাল অ্যামাউন্ট কতটুকু দাঁড়ায় বলো তো? ইন্টারেস্ট আছে 900, একটু দেখো তো দেখি। অরিজিনাল অ্যামাউন্ট হচ্ছে তোমার 6,000 আর ইন্টারেস্ট হলো 900। টোটাল অ্যামাউন্ট 90 আসে ইন্টারেস্ট। 90 আসে। আচ্ছা ঠিক আছে, সরি, ওকে গুড। সো টোটাল অ্যামাউন্ট আফটার ফার্স্ট ইয়ার, টোটাল অ্যামাউন্ট আফটার ফার্স্ট ইয়ার এটা কত হয়? ইন্টারেস্ট আসছে 90 আর অরিজিনাল ছিল কত? 6,000। তাহলে টোটাল অ্যামাউন্ট 60,90। তাহলে ইন্টারেস্ট ইন সেকেন্ড ইয়ার এটা হবে অ্যাকচুয়ালি বেসিক্যালি এই 6090 যেটা আছে তার উপর কি হচ্ছে 1.5%। তাহলে সেকেন্ড ইয়ার ইন্টারেস্ট কত আসবে? 6090 into 1.5%. Clear? Now if you do that you get 91.3
635. The question double, the compound interest changes for the third year at the end of 3 year. আচ্ছা দেখো, গুড কোয়েশ্চেন। মানে ফার্স্ট ইয়ারে জিনিসটা কি ছিল, ফার্স্ট ইয়ারে ইন্টারেস্ট ছিল 1.5% অন 6000, তাহলে দ্যাট ইজ লাইক 90। তা টোটাল, তাহলে তুমি ইন্টারেস্ট পেয়েছো 90 আর অরিজিনাল অ্যামাউন্ট তোমার কাছে কতটুকু ছিল বলো তো? 6009, হ্যাঁ অরিজিনাল অ্যামাউন্ট ছিল 6000 আর ফার্স্ট ইয়ার পর ইন্টারেস্ট আসছে তোমার 90, তাহলে টোটাল অ্যামাউন্ট এখন ফার্স্ট ইয়ার পর কত আছে তোমার কাছে বলো তো? 6090। হ্যাঁ নাজিফা, বুঝতেছো? তোমার কাছে তো 6000 অরিজিনাল ছিলই, প্লাস তোমার কাছে আরো 90 এখানে ইন্টারেস্ট পেয়েছো। সো হোয়াট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট দ্যাট ইউ হ্যাভ উইথ ইউ আফটার 1 ইয়ার? 6090। ওকে, সেকেন্ড ইয়ারের যে ইন্টারেস্ট চার্জিং হবে এটা কিন্তু ফার্স্ট ইয়ারের উপরে হবে। ওকে, সো এটা কাইন্ড অফ সাকসেসিভ পার্সেন্টেজ। একদম শর্টকাটে যদি বলি, ইটস লাইক তোমার, আমি পুরো জিনিসটা জাস্ট বোঝানোর জন্য এইভাবে লিখলাম, বাট কম্পাউন্ড ইন্টারেস্ট সোজা কথায় যদি বলি, ইটস লাইক তোমার সাকসেসিভ পার্সেন্টেজ। সাকসেসিভ পার্সেন্টেজ গুলো মনে আছে না কিভাবে সাকসেসিভ পার্সেন্টেজে ম্যাথ করতে হয়? মনে আছে সবার? Yes, sir. Remember we learned about successive percentage. So compound interest is basically তোমার successive percentage এর মতোই। ওকে, সো আমি পুরো জিনিসটা সুন্দর করে যদি আরেকবার গুছাই যদি লিখি, দেখো। আচ্ছা, কোশ্চেনটা কি, the compound interest changes for the third year at the end of 3 years there is a total of 6311.16 in the account. Work out the compound interest for the third year. The third year compound interest টা কত হলো? এটা হচ্ছে কাইন্ড অফ লাইক তোমার সাকসেসিভ পার্সেন্টেজ। জিনিসটা এবার চিন্তা করো, write it, সেটা হচ্ছে লেটস সে ফার্স্ট ইয়ার 0, ফার্স্ট ইয়ার। স্যার আমি কিন্তু 11 নাম্বার করি নাই পরীক্ষায়, পারি নাই। আচ্ছা কোনো সমস্যা নেই, এখন আমি শিখিয়ে দিচ্ছি। সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ঠিক আছে। কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ লাইক তোমার সাকসেসিভ পার্সেন্টেজ, ঠিক আছে। ফার্স্ট ইয়ারে ইনক্রিজ করেছে কত পার্সেন্ট বলো তো? 1.5%। সেকেন্ড ইয়ারেও কত পার্সেন্ট ইনক্রিজ করেছে বলো তো স্যার? 1.5%। এন্ড সেকেন্ড ইয়ার মানে থার্ড ইয়ারে কত পার্সেন্ট ইনক্রিজ করলো এটা আমি জানি না। থার্ড ইয়ারে কতটুকু ইনক্রিজ করলো আই ডোন্ট নো। লেটস টেক দ্যাট অ্যাজ তোমার x, let's take that as x, I don't know, x%, I don't know, whatever, ঠিক আছে। and original amount এর প্রাইস কত? অরিজিনাল ছিল কতটুকু তোমার? $6000। আর থার্ড ইয়ারের প্রাইসটা কতটুকু হয়েছে? থার্ড ইয়ার প্রাইসটা কতটুকু হয়েছে? থার্ড ইয়ার প্রাইসটা হচ্ছে তোমার 6311.16 এত ডলার। তাহলে থার্ড ইয়ার পার্সেন্টেজটা কত এটা জিজ্ঞেস করছে। ব্যাপারটা বুঝতে পারছি? ইটস লাইক তোমার সাকসেসিভ পার্সেন্টেজ। ফার্স্ট ইয়ারে বেড়েছে 1.5%, সেকেন্ড ইয়ার 1.5%, থার্ড ইয়ারে কতটুকু বেড়েছে আই হ্যাভ নো আইডিয়া, বাট দে হ্যাভ সেড এট দি এন্ড অফ থার্ড ইয়ার দ্য প্রাইস অফ দি investment or the amount of the investment has increased to 6311.16, ঠিক আছে। তাহলে ফাইনাল যে অ্যামাউন্টটা, হ্যাঁ একবার ওয়ালাইকুম আসসালাম, আমরা শিখেছিলাম না ফাইনাল অ্যামাউন্টটা বের করার প্রসেসটা কি ছিল? দ্য ফাইনাল অ্যামাউন্ট, ওকে, ফাইনাল অ্যামাউন্টটা কিভাবে ছিল? লাইক 6311.16 ইকুয়ালস টু অরিজিনাল অ্যামাউন্ট কতটুকু? 6000, তার উপর প্রথমে কত পার্সেন্ট বাড়ছে? 1.5%, ইনটু কত করব? 100 প্লাস 1.5% প্লাস সেকেন্ড ইয়ারও কি সেমটাই বাড়লো, প্লাস মানে মাল্টিপ্লাই অ্যাকচুয়ালি, ইনটু কি করতেছি 100 প্লাস 1.5%, ইজন্ট ইট লাইক দ্যাট? আর থার্ড ইয়ার কতটুকু চেঞ্জ হয়েছে বা বেড়েছে আই ডোন্ট নো দ্যাট, মাল্টিপ্লাই 100 প্লাস x%। এভাবে করে করতে পারি না? বলো তো, মনে আছে এই টাইপের ম্যাথ যে আমরা করেছিলাম? লাইক ফাইনাল যে প্রাইসটা হবে, হ্যাঁ, লাইক প্রাইস আফটার থার্ড ইয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু অরিজিনাল যে প্রাইস তার উপর যেভাবে পার্সেন্টেজগুলো চেঞ্জ হচ্ছে। প্রথমে 1.5% চার্জ হয়েছে, সো 100 প্লাস 1.5, সেকেন্ড ইয়ার 100 প্লাস 1.5, থার্ড ইয়ার 100 প্লাস x%। ক্লিয়ার স্যার ওই 6000 মাল্টিপ্লাই দিছেন না x? মাল্টিপ্লাই, x তো ধরছি লাস্টে, এটা হচ্ছে লাস্টে x।
ঠিক আছে, এগুলো হচ্ছে সব মাল্টিপ্লাই। ক্লিয়ার? এই জিনিসটা যদি আরেকবার যদি তোমাদেরকে আমি বুঝাই, লেটস সে এই ম্যাথটা কয়েকবারই কিন্তু আমি পড়েছি। লেটস সে প্রাইস অফ এ কার ইজ লেটস সে 6000 টাকা। ওকে, ইটস প্রাইস or price of a car or house বললাম, let's say 60,000 টাকা, let's say. Okay, its price increased by 10% for, let's say, 3 years. Find its price after 3 years. যদি এই টাইপের ম্যাথগুলো শিখেছিলাম সাকসেসিভ পার্সেন্টেজ থাকলে কেমন করতে হয়। ওকে, প্রাইস at or after 3 year, we learned original price ছিল কতটুকু 60,000 ইনটু আমরা অরিজিনালি কি 10% করে বাড়ছে 100 প্লাস কি 10% ইনটু, এন্ড সেম জিনিসটা কতবার মাল্টিপ্লাই হবে? 3 বার মাল্টিপ্লাই হবে না মুবাশশির? জি স্যার। কনসেপ্টটা মনে আছে তো? রাইট, একই জিনিস কিন্তু আমি জি স্যার। বারবারই দেখাচ্ছি। 3 বার মাল্টিপ্লাই হচ্ছে, এতবার না লিখে আমি 60,000 ইনটু আমি কি করতে পারি ইনটু 100 10%। কয়বার আসলো জিনিসটা? 3 বার আসলো। ইকুয়ালস টু কি প্রাইস আফটার 3 ইয়ার না? ইজ ইকুয়ালস টু প্রাইস আফটার তোমার 3 ইয়ার। তো যেটা কত আসবে 60,000 ইনটু 1.1 টু দি পাওয়ার 3, 79,860। এভাবে করে তো পেতাম, রাইট? এন্ড কোশ্চেনটা যদি লেটস সে এভাবে একটু উল্টা করে যদি বলে প্রাইস অফ এ হাউস ইজ, আই ডোন্ট নো, ইজ লেটস সে x, price of a house কত ধরছি আমরা, let's say x, its price increases by 10% for 3 year. Okay, কোশ্চেনটা এভাবে বলে দিল its price of a house, price of a house after 3 year, 3 বছর পর বাড়িটার প্রাইস এখন আমাকে বাই করতে বললো। ওকে, ফাইন্ড ইটস অরিজিনাল প্রাইস। যদি জাস্ট আদার ওয়ে অ্যারাউন্ড করে ফেলতে পারবো না? প্রাইস অফ এ হাউস আফটার 3 ইয়ার হ্যাজ, প্রাইস অফ এ হাউস আফটার 3 ইয়ার ইজ 79,860 বলে দিল লেটস সে। এখন জাস্ট উল্টাটা বললো, ঠিক আছে? প্রাইস অফ এ হাউসটা আমি কি বললাম, প্রাইস অফ এ হাউস আফটার 3 ইয়ার ইজ 79,860, ঠিক আছে? সো প্রত্যেক বছর বাড়িটার প্রাইস 10% বাড়ছে, তার মানে অরিজিনাল প্রাইস আফটার 3 ইয়ার কত 79,860, আর অরিজিনাল প্রাইস আমি জানি না, লেটস টেক দ্যাট অ্যাজ x, ঠিক আছে? এখন জাস্ট ইকুয়ালস টু x ইনটু এটা করে ফেলতে পারবো না? x কত হবে 79,860 ওভার 110% তার কিউব, এটা যদি করো 60,000 পাবো। বুঝা গেছে সবাই? লাবিব, আলজাহরা? ইয়েস স্যার, বুঝেছি। 3 বছরের পরে যে প্রাইসটা থাকবে বা 2 বছরের পরে যেটা, ওইটা এখানে দিবা, আর অরিজিনাল যে প্রাইসটা ওইটার সাথে তুমি পার্সেন্টেজগুলো মাল্টিপ্লাই করবা, ঠিক আছে? এখানে কিন্তু একই জিনিস, অরিজিনাল প্রাইসটা বলে দিয়েছে 6000। ওকে, আচ্ছা, ওকে, ফার্স্ট ইয়ারে বাড়লেও তোমার ইনভেস্টমেন্টটা 1.5%, সেকেন্ড ইয়ারে 1.5% সাকসেসিভ পার্সেন্টেজ, এন্ড থার্ড ইয়ারে কতটুকু বাড়ছে এটা আমি জানি না, বাট এটা জিজ্ঞেস করেছে থার্ড ইয়ারে কত পার্সেন্ট বেড়েছে, গিভ ইউর অ্যান্সার টু 1 ডেসিমাল প্লেস। আর থার্ড ইয়ার পর ফাইনাল ভ্যালু হয়েছে তোমার এটা, তো ফাইনাল ভ্যালুটা এটা, অরিজিনালের থেকে আমরা পার্সেন্টেজগুলো কি করি, লাইক মাল্টিপ্লাই করি, তাই না? সো নাও ইফ ইউ ডু দি ক্যালকুলেশনস, নাও 6311.16 ইকুয়ালস টু, এই পুরো জিনিসটা আমি একটু মাল্টিপ্লাই করে ফেলি, বিকজ এগুলো তো আমি করতেই পারবো, রাইট? 6000 আমি যদি একটু শর্টকাটে 6000 ইনটু 100 101, 100 প্লাস 100 1.5, দ্যাট ইজ 101.5%। এরকম কয়টা আছে তোমার? দুইটা আছে, এটা এন্ড এটা, টাইমস 100 প্লাস x%। এখন জাস্ট x কে সাবজেক্ট করতে হবে না, এই জিনিসটা যদি আমি মাল্টিপ্লাই করি ক্যালকুলেটরে, 6000 ইনটু 1.5 স্কয়ার, দ্যাটস লাইক 6181.35 ইনটু 100 প্লাস x বাই 100 ইনটু 100
প্লাস এক্স পার্সেন্টেজ মানে কি বলতো ডিভাইড বাই 100 6311.16 এখন জাস্ট আমি এক্স কে সাবজেক্ট করব তাহলে লেটস সি দেখো তো 6311.16 100 টা এখানে ডিভাইড এখানে আসলে কি হয়ে যাবে বলো তো মাল্টিপ্লাই মাল্টিপ্লাই ইকুয়ালস টু এটা এখানে মাল্টিপ্লাই এই সাইডে আসলে কি হয়ে যাবে 6181.35 ইকুয়ালস টু এখানে কি আছে তোমার 100 প্লাস এক্স ঠিক আছে যেটা আমি কিন্তু প্লাস মাইনাস গুলোকে এখনই সাইড শিফটিং করতে পারবো না এট ফার্স্ট কি করতে হবে মাল্টিপ্লিকেশন ডিভিশন গুলোকে সাইড চেঞ্জ করতে হবে 100 টা এখানে ডিভাইড ওখানে গিয়ে মাল্টিপ্লাই এটা এখানে মাল্টিপ্লাই এখানে আসে ডিভাইড তো এটার ভ্যালুটা কত আসে দেখো তো 6311.16 into 100 over 102.1002671 থ্যাংক ইউ 102.100 অনেকগুলাই থাকে আমরা 1 ডেসিমেলে রাখলেই হয়ে যাবে ঠিক আছে ফাইনাল 1 ডেসিমেল সো 100 plus x is like 102.1 তাহলে x কত হবে 102.1 minus 100 that is like 2.1 তাহলে x মানে কি কত পার্সেন্ট বেড়েছে 2.1% জিনিসটা কি করেছে ইনক্রিজ করেছে ওকে is it clear everyone খুব ডিফিকাল্ট নাকি Yes, জাস্ট sir. একটু একটু চিন্তা তুলে করো নেই হ্যাঁ তুলনা কোনো সমস্যা নাই দেখো আমি আরেকবার বলতেছি ফাইনাল যে প্রাইসটা ওইটা আগে লিখবা অরিজিনাল যে প্রাইস এটার সাথে তুমি পার্সেন্টেজ গুলোকে কি করবা 100 এর থেকে নিয়ে মাল্টিপ্লাই করবা ঠিক আছে প্রথমে 100 প্লাস 1.5 এখানে 100 প্লাস 1.5 এখানে 100 প্লাস x% ঠিক আছে সো তুমি যদি করো সেই দুইটাকে যদি মাল্টিপ্লাই করে দাও ইউ গেট 6181.35 আর এখানে 100 প্লাস x পার্সেন্টেজ মানে ডিভাইড বাই 100 নাজিফা বুঝা গেল স্যার নাজিফা কোনো ডাউট আছে No, sir. That's great. Okay, Ali Akbar Reshad. Yes, sir. আপনি কি বুঝতে পারছেন কিছু Sir, last year এটা sir বুঝছি। আচ্ছা ঠিক আছে শুনো বাই দ্য ওয়ে আজকে থেকে ইনশাআল্লাহ নিউ ব্যাচটা আমি স্টার্ট করব এই ব্যাচের টাইমিংটা এখনো ফিক্স করিনি বাট আজকে নিব আমি লাইক তোমার 7:15 এ বলেছিলাম মনে হয় না 7:15 এ বলেছি আজকে হ্যাঁ ওকে সো যাদেরকে একটু বেসিক্সে উইকনেস আছে যারা আবার ফার্স্ট থেকে করতে চাচ্ছ ওকে সো তোমরা ওই 7:15 এর ব্যাচে প্যারালালি করবা ঠিক আছে প্যারালালি বোথ ব্যাচেসেই করবা সো দ্য বেসিক্সটাও ক্লিয়ার হলো একটা অ্যাডভান্স জিনিসপত্র শিখলাম আমরা ওকে সো দ্যাটস দ্যাট অলরাইট স্যার একটু হ্যাঁ না তুলে নাও মুবাশির বুঝতে পারছো না জিনিসটা জি স্যার এটা ছিল তোমার ম্যাথস এর পেপারে ছিল বাট স্টিল ম্যাথস বি তেও আসতে পারে এরকম ট্রিকি কোশ্চেন স্যার ম্যাথস এতে কি ম্যাথস বি থেকে বেশি কি কোশ্চেন আসে হ্যাঁ ফারদিন কি বললা আবার বলো তো ম্যাথস এতে কি ম্যাথস বি থেকে বেশি ট্রিকি কোশ্চেন আসে না এটা আসলে ডিপেন্ড করে ম্যাথস এতে ইজি কোশ্চেন অনেক আছে আবার কিছু কিছু কোশ্চেন আছে বেশি ট্রিকি বুঝছো সো আমি এখন দুইটাই প্র্যাকটিস করাই যেন তোমরা অ্যাটলিস্ট ডিফিকাল্ট গুলো যেন পারো ম্যাথস বিও ম্যাথস এও যে আগে ইজি ছিল এখন একটু না 5:30 না ওইটা হবে তোমার 7 আজকে নিব আমি 7:15 এ বাক বিকজ অনেকে আমাকে বললো নাকি আবার বিজনেস ক্লাস থাকে আবার 6টা থেকে সো আমি বিজনেস ক্লাস থাকে হ্যাঁ বিজনেস ক্লাস কয়টা থেকে কয়টা পর্যন্ত স্যার 6:15 হ্যাঁ কি বললা বুঝি নাই ইশতিয়াক স্যার 6:15 এ স্টার্ট হয় 7:15 এ শেষ 7 আচ্ছা সো আই ক্যান স্টার্ট এট লাইক 7:15 or 7:30 ওকে আই রিকমেন্ড অনেকে এখানে আছে যাদের বেসিক্স একটু উইকনেস আছে কয়েকজনের নাম যদি বলি রামি আকবর আল জাহরা তারপর সবাই মোরালেস দায়ান ইফতেখার জান্নাত ইফতাহুল জান্নাত ওকে তারপর নাজিফা তাইম রাইসা মোটামুটি পারবা বাট করলে ভালো আচ্ছা আমি লিংক দিয়ে দিব এই গ্রুপে লিংক দিয়ে দিব ঠিক আছে ধনিয়া গ্রুপে লিংক সামিহা তাসকিন অ্যাজ ওয়েল ওকে তারপর সাবা আজকে আপনি নেবেন না নাকি সাদিয়া আপু আমি নিব স্যার বুঝিনি একটু আবার বলবেন তুমি এই ব্যাচেই করো তোমার আর কোনো কিছু করা লাগবে না ঠিক আছে স্যার এই ব্যাচও কি আমি করব মানে এই ব্যাচে হ্যাঁ ওই ব্যাচে দুটোতেই করবা স্যার 11 নাম্বারটা আবার একটু দেখাবেন
আরেকটা ব্যাচে কি করাবেন? এই যে এই ক্লাসটা একটু বেসিক্স এর জিনিসপত্র করাবো। বেসিক বলতে ফার্স্টে যে জিনিসপত্র আমি করিয়েছিলাম অ্যালজেব্রার বেসিক্স গুলো, ফ্যাক্টরাইজেশন, সিম্পলিফিকেশন, কমপ্লিটিং এ স্কোয়ার, সাইমালটেনিয়াস ইকুয়েশন, তারপর আরো বেসিক্স যেগুলো আছে আর কি। আবার ফার্স্ট থেকে বেসিক, আমার যে বুকলেটটা আছে বুকলেটের ফার্স্ট থেকে তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, ওকে, অলরাইট, let's move on to the next one. Josh buys and sells books for a living. ও বই কেনা বেচা করে বেসিক্যালি, ঠিক আছে? ও কি করে? তোমার বই কেনা বেচা করে। He buys 120 books for $4 each, £4 each. মনে কর তামিম এখন বিজনেস করতেছে। ওকে, আমি এটা লিখলাম, তামিম buys and sells cows for a living, ঠিক আছে? তামিম ব্যাপারী, আমাদের তামিম না, অন্য একটা তামিম ব্যাপারী আর কি, ঠিক আছে? ওকে, he buys 120 books for $4 each. তামিম আসো? And he sells half of the books for $5 each. Hello Tamim, are you there? নাই, I guess. আচ্ছা, সমস্যা নেই। সো ও মোট হ্যাঁ, ও কতগুলা বই কিনেছে? 120টা বই কিনেছে $4, £4। and he says half of the books, 120 এর half কত হয় বলো তো? 60। এই 60টা বুক সে সেল করছে কত টাকায়? £5 ইচ, ঠিক আছে? তাহলে বাকি থাকে আর কত? বাকি আরো 60টা বাকি থাকে, তাই না? 120 এর মধ্যে আরো 60টা বাকি থাকে। তার মধ্যে he sells 40% of the books for $7 each. হ্যাঁ, 40% কত? 120, তুমি যদি 40% করো, স্যার 168 হবে। 48 1 কত? 120। ওর কাছে বই আছে কয়টা? 120টা না? তো 48 হবে। হ্যাঁ, রাইট। উইদাউট ক্যালকুলেটর যদি বল, দেখো তো 40% মানে 0.4, 12 into 4 is like 48। হ্যাঁ, 48টা বুকস। এটা কত প্রাইসে সেল করে সে? $7, £7 ইচ। এটা সেল করে সে at £7 ইচ। তাহলে বাকি থাকে আর কয়টা বই বলো তো? ওর কাছে মোট আছে 120টা, 46 মোট বই আছে 120টা, তার মধ্যে এখানে 60টা সেল করে ফেলছে, এখানে 48টা সেল করছে। তাহলে বাকি থাকে কত? রেস্ট যদি তুমি চিন্তা করো 12। ভেরি গুড। 120 minus 60 plus 48, বা minus 60 minus 48 করতে পারো। ওকে, তাইলে বাকি থাকে আর 12টা বই। এই 12টা বই কত রেটে সেল করে সে? at $8, £8 ইচ। হ্যাঁ, তাহলে ক্যালকুলেট জর্জ পার্সেন্টেজ প্রফিট। এখন পার্সেন্টেজ প্রফিটটা আগে করব। আগে লেটস সে ও কত টাকা আর্ন করছে, অর লাইক কত টাকা টোটাল সেলিং প্রাইস। টোটাল সেলিং প্রাইস কত হলো? স্যার হ্যাঁ স্যার, 60 minus 48 করে দিলেই তো 12 পেয়ে যায়। তাহলে এটার সাথে আপনি আপনার 120 কেন অ্যাড করলেন? ওর কাছে বুকস আছে মোট কয়টা? টোটাল বুকস কয়টা কিনলো সে বলো? 120টা না? ইয়েস স্যার, 120। হ্যাঁ, 160টা বুক সেল করছে এত রেটে, আরো 48টা বুক সেল করে এত রেটে। বাকি আছে কয়টা? 120টার মধ্যে 60টা এখানে সেল করছে, আর এখানে সেল করছে কয়টা? 48টা, ঠিক আছে? দ্যাটস লাইক 12। তুমি যদি শুধু 60 থেকে লেটস সে অর্ধেক বুক এখানে সেল করে ফেলতে, বাকি অর্ধেক আর কয়টা থাকে? 60টা, 120টা থেকে 60টা সেল করে দিলে আর 60টা থাকে, বাকি 60টার মধ্যে 48টা সেল হয়ে গেছে, বাকি থাকে 12টা। মুখে মুখে ক্যালকুলেট করতে পারো, ঠিক আছে? ওকে, সো টোটাল সেলিং প্রাইস তাহলে কত হচ্ছে দেখো তো? 60টা বুক সেল করেছে at 5, তাহলে 60 into 5। 48টা বুক সেল করেছে কত দিয়ে? 7 দিয়ে। 48 into 7। আর 12টা বুক সেল করছে কত দিয়ে? at 8। ইজ ইট ক্লিয়ার আলজাহরা? ইয়েস স্যার। 732 আসছে। 48 into 7 plus 12 into 8, 732 আসে। ওকে, এটা টোটাল সেলিং প্রাইস। আর টোটাল কস্ট প্রাইস কত হলো ওর চিন্তা করো তো? 480 দেখো তো, he bought 120 books for £4 each. Each books এর প্রাইস হচ্ছে £4 করে। এরকম কয়টা বুকস কিনলো সে? 100
29. Now if you multiply that 480 pound, this is the total cost. The profit হলো কতটুকু? 732 তে সেল করছো আর কিনছো তুমি 480 দিয়ে. Now if you subtract, you get like 252. Right? You get 252 pound. That's your profit. Now when you go on to find the percentage profit, এটার ফর্মুলাটা শিখেছিলাম, ফর্মুলা প্রফিট ডিভাইড বাই কি করতে হবে তোমাকে, কস্ট প্রাইস যেটা, because cost price is like your investment in the business, তাই না, into you do 100. So the profit is 252. The original cost price is like 480 into 100. Okay, 52.5. 480 into 100, 52.5%. ভালো বিজনেস করছে, 50%, almost close to 50% over profit. Yes, the correct answer would be 52.5%. Clear? Did it match with everyone? Samiha Taskin? Yes, sir. Yes, sir. Yes. Samiha Taskin. Rami? স্যার একটু প্রবলেম হচ্ছে। কোনটাতে প্রবলেম বলেন? স্যার বুঝাতে পারবো না স্যার, একটু প্রবলেম হচ্ছে স্যার, এগুলো ক্লাসগুলো আমি পাইনি আসলে। ও কেন, এই বলো কি? আচ্ছা সমস্যা নেই, তোমার জন্য আজকে থেকে নিউ চ্যাপ্টার স্টার্ট হয়ে যাবে, আর যেগুলো মিস করছো অন্য ব্যাচে আমি পরে যখন করাবো তখন ক্যাচ আপ করে নিও, ঠিক হ্যাঁ আছে? স্যার, পার্সেন্টেজ আর রেশিওটা একটু আবার করলে আমার জন্য ভালো হয়। হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে দেখো, তাও কিন্তু বেশ ইজি ছিল। বাকিরা কি বুঝতে পারছো? ইফতেখার? জি স্যার। নাসিফা? টাইম বোঝা যাচ্ছে স্যার? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট কি বলছে? One book that Josh owns had a value of $15 on the 1st May 2019. The value of his book had increased by 20% in the last year. মানে কি, মানে এখন ওর কাছে যে বইটা আছে, একটা বই আছে ওর কাছে, এটার প্রাইস $15, ওকে 15 পাউন্ড আছে, যে বইটার দাম গত বছর থেকে 20% বাড়ছে। গত বছর থেকে কি 20% বেড়েছে। ফাইন্ড দ্য ভ্যালু অফ দি বুক অন 1st May 2018, মানে এক বছর আগে জিনিসটার ভ্যালু কতটুকু ছিল। জিনিসটা এবার চিন্তা করো, 2018 2019 had increased by 20% last year, or 2018 এর প্রাইস যদি 100% থাকে লেটস সে, তাহলে 2019 এ কত পার্সেন্ট, 20% বেড়ে গেছে না? 20% বাড়লে 2019 এটা কত পার্সেন্ট থাকবে বলো? 120. 120%. and 2019 এর প্রাইসটা কতটুকু? 15. অরিজিনাল প্রাইসটা কত আমি জানি, লেটস সে x, and এটা আমাকে বাই করতে হবে। নাও সিম্পল মেথড অ্যাজ অলওয়েজ, ইউনিটারি মেথড দিয়ে করতে পারবে আর সিম্পলি রেশিও মেথডে করতে পারবে। x বাই 15, সব কিন্তু সেম মেথডই মোর অর লেস। x বাই 15, 100 বাই 120, সো x দাঁড়াচ্ছে আমার 120 ইনটু 15। Now calculate ছাড়া যদি করি, that's going to be like 8. Can anyone tell me 100 by 8 কত হতে পারে? ক্যালকুলেট ছাড়া চিন্তা করতে দেখো, 2 দি ক্যান্সেল, 25/2। হ্যাঁ 25/2 যদি তুমি ইয়া দিয়ে করো, 4 দিয়ে করো, তাহলে 2 এখানে 25/2 আসলে কত হয়? 12.5। হ্যাঁ তাহলে এটা হচ্ছে তোমার কি ফার্স্ট, হ্যাঁ 2019 আর 2018 এর পার্টটা। আচ্ছা শিওর। দেখো ওর কাছে, মনে করো তোমার কাছে একটা বই আছে এখন, হ্যাঁ তোমার কাছে একটা কারেন্টলি এখন একটা বই আছে, যে বইটার দাম হচ্ছে 15 পাউন্ড। কত? ফার্স্ট মে, লেটস সে এখন হচ্ছে 1st May 2019, বাট টুডে ইজ লাইক 1st July 2019। হ্যালো স্যার। ওকে, 1st May 2019 এর প্রাইসটা হচ্ছে কতটুকু? তোমার 15, ঠিক আছে? The value of this book had increased by 20% last year, মানে লাস্ট ইয়ার থেকে এই বইটার দাম বেড়ে গেছে। তার মানে লাস্ট ইয়ারের প্রাইসটা কি কম ছিল না বেশি ছিল? নাজিফা বলো তো। কম ছিল, মানে লাস্ট ইয়ার যা প্রাইস ছিল তার থেকে 20% প্রাইস কি হয়ে গিয়েছে, লাইক ইট হ্যাজ ইনক্রিজড। ইনক্রিজ করে যদি করে তো চিন্তা, লাস্ট ইয়ারে যদি লেটস থিঙ্ক অফ ইট 100%, লাস্ট ইয়ারে যদি তোমার 100% থাকে, তাহলে কারেন্ট ইয়ারে কত কত থাকবে?
20% বাড়লে 2019 এ 20% যদি প্রাইসটা বাড়ে তাহলে কত পার্সেন্ট হবে এখন বলো তো নাজিফা? 120%. 120%. So current price is how much? What is the current price? 15 pound. The current price is like tomar 15 pound. So this 120% corresponds to how much? 15 pound. ঠিক আছে? Then the question has asked to find the value of the book on the 1st May 2018. মানে 1 year back, what was the price? Clear? এখন So like basically ওই ভ্যালুটা হচ্ছে 29 মানে ইনক্রিজের জন্য দেয়া। হ্যাঁ ওটা ইনক্রিজের জন্য দেওয়া বিকজ 2019 এর প্রাইস বলা the value of this book had increased by 20% the last year ঠিক আছে লাস্ট ইয়ার 20% বাড়ার পর হলো তোমার কত 15 লাস্ট ইয়ারে কত প্রাইস ছিল আমি কি বুঝাতে পেরেছি স্যার এখন নাজিফা ওকে সো বাকিটা তো সিম্পল x by 15 100 by 120 তুমি করে ফেলো ইদার এভাবে করতে পারো or তুমি লাইক ইউনিটারি মেথডে করে লাইক 120% equivalent to তোমার 15 pound so 1% কত হবে 15 by 120 তাহলে 100% কত হবে 15 by 120 into 100 যেভাবে করো you still get 12.5 so কে কত মার্কস পেয়েছো তাড়াতাড়ি কাউন্ট করে আমাকে বলো So this question has got 3 marks. Okay. The previous one, Josh's percentage profit যেটা ছিল that was 5 marks. Okay. I'd like to hear each and everyone's mark. সবাই অ্যাড করে কে কত পাচ্ছ আমাকে একটু বলো। Mahia, I've done in this method 2.1%. আচ্ছা স্যার এই জশের 40% একটু আরেকবার বলবেন 40%. 40% এটা আমি সেল করছিলাম এটা ইয়েস স্যার হ্যাঁ he sells 40% of the books for $7 each ওর কাছে কতগুলো বই আছে বলো 120টা বুক আছে তাই না 120টা যদি বুক থাকে তার 40% কত হবে 120 into 40% that is like 48 books হ্যাঁ আচ্ছা স্যার আমি একটা ভুল করে দিয়েছি আমি 60% এর 40% না না এটা তো এভাবে বলে 40% of the rest of the books বলে না 40% of the total books basically এখানে এর জন্য 120 হ্যাঁ এই জন্য আমি 120 যদি বলতো 40% of the rest of the books তাইলে করতাম লাইক 60 দিয়ে হ্যাঁ ওকে স্যার ওকে অসাম আর ইয়া যেটা আমাকে পাঠিয়েছো মাহিয়া দ্যাট ইজ এ ভেরি গুড জব তোমার এটা হয়েছে কোনো সমস্যা নেই 2.1 সেম মানে ডিফারেন্ট মেথড হলো অ্যানসার তো সেমই আর এখানেও কাইন্ড অফ এটা আমি এক লাইনে কাইন্ড অফ মানে এটা একটু শর্ট তোমারটাও কাইন্ড অফ সেম ওকে সো 11 এ ছিল তোমার হ্যাঁ 11 এ হচ্ছে তোমার কত 3 মার্কস ঠিক আছে আর কে আমাকে কি পাঠাইছে স্যার টোটাল মার্কসটা কত ছিল টোটাল মার্কস let me see দাঁড়াও টোটাল মার্কস হচ্ছে একটু ক্যালকুলেট করি তো চলো এটা হচ্ছে 3 আর ওখানে হচ্ছে 5 তাহলে 12 এ হচ্ছে তোমার 8 মার্কস ওকে তারপর 11 এ হচ্ছে তোমার 3 এটাতে হচ্ছে 5 6 মার্কস 10 এ হচ্ছে 6 9 এ হচ্ছে 8 মার্কস তারপর এটাতে হচ্ছে 2 সরি এটাতে 8 মাই ব্যাড ওকে কোশ্চেন নাম্বার 8 এ হচ্ছে 8 মার্কস এটাতেও আরো 8 মার্কস কোশ্চেন নাম্বার 7 এও 8 মার্কস আর 6 এ হচ্ছে 3 5 এ হচ্ছে 2 ওকে 4 এ হচ্ছে তোমার 2 4 এ হচ্ছে 3
1 2 3 4 এখানে হচ্ছে 2 So maybe 57 marks total. 4 7 56 না 57 56 আসতেছে আমার ঠিক আছে so total marks is like 56 so কে কত পেলা in the meantime বলো So পাঠিয়েছি আপনি পাঠিয়েছো what about others 51 out of 50 good Mahia how much did you get বলো স্যার নাম্বারটা দেখছি একটু আরে কাম অন তাড়াতাড়ি করো 57 আমার মনে হয় 58 আচ্ছা আমি একটু চেক করি আরেকবার এটা হচ্ছে 2 4 4 or 2 না ঠিক আছে 53 2 2 মানে 7 মার্কস এখানে 7 3 তারপর এখানে হচ্ছে 7 3 3 আচ্ছা 57 মার্কস অ্যাকচুয়ালি 57 ঠিক আছে okay what about others can you guys tell me দেখতেছি প্রায় হয়ে গেছে দেখে আমাকে বলো ইশতিয়াক কত পাইছো আচ্ছা স্যার 9 এর তে কত মার্ক ছিল একটু দেখতে হ্যাঁ sure 9 এর তে 9 এর তে ছিল 3 মার্কস 9 এর তে ছিল 3 মার্কস হ্যাঁ okay Safia Ramisa তো 7 নম্বরে কত মার্কস ছিল ফারদিন তোমার আবু কি বুকলেটটা নিতে আসছিল পরে দুইবার আসছিল পাই নাই ও আই এম সো সরি আসলে মানে লাস্ট মোমেন্টে আসলে এত ঝামেলা হয়ে গেছে লকডাউনের জন্য সবকিছু প্রিন্টিং সবকিছু হয়ে গেছে জাস্ট স্পাইরাল বাইন্ডিংটা করা বাকি আছে আর কি সো ওইটা তো লকডাউন এখন দেখি ইন দ্য মিন টাইম যদি পসিবল হয় আমি তোমাকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব স্যার সেন্ড করি হ্যাঁ মার্কস কে কত পাইছো দেখি 52 ইশতিয়াক দ্যাটস গ্রেট মাহিয়া গট 54 বাকিদের নাম্বারস বলো তাড়াতাড়ি ওকে ফারদিনের 44 ওকে ফারদিন তোমার 51 পেয়েছো মার্কস ভুল করছো কোথায় ফারদিন স্যার আমি 9 এর তে আর 11 নম্বরে আচ্ছা 11 নাম্বারটা কাইন্ড অফ একটু ট্রিকি ছিল ঠিক আছে সমস্যা নেই মুবাশশির কত I missed 4 man তাইলে গুনতেছি আচ্ছা 45 that's not bad very good I'd say Reem 45 is a good one that's like 45 out of 57 that's 79% দেখ তোমরা অনেকেই ভালো করছো অনেক মাশাআল্লাহ তামিম মনে আজকে ঘুমায় গেছে ও দায়ান ঠিক আছে আজকে শর্টই রাখলাম নেক্সট আছে কি করো আমি তোমাদেরকে একটু আইডিয়া দিয়ে দিই will be covering তোমার arithmetic exchange rate next আছে করব ইনশাআল্লাহ at first I will give the lecture
বড় আছে ওরে বাবা, ভালোই বড় আছে। এক্সচেঞ্জ রেটে অনেকই ম্যাথস আছে, বড় বড় ছোটগুলা কোথায়? রেশিওর ম্যাথস অনেক আছে আবার। এগুলো একবার পড়ছি না তা? কোনটা এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, ও এখানে আবার ওই যে একটা ম্যাথ বাকি ছিল লাস্ট এক্সচেঞ্জ রেটের, কয়েকটা অনেকটুকু করা হয়েছে। আমি ইজি থেকেই করাই দিব তোমাদেরকে, ডোন্ট ওয়ারি। আজকে কিছুটা একটু হিন্ট দিয়ে দিই তোমাদের। আচ্ছা, লেটস সে তোমরা কি কখনো ট্রাভেলিং করতে গেছো, লাইক আউট অফ বাংলাদেশ? ইয়েস স্যার, ইন্ডিয়ায় গিয়েছি। ওকে, বাংলাদেশ বাইরের দেশে ইফ ইউ গো দেয়ার, ওখানে কি তুমি লাইক বাংলাদেশের কারেন্সি টাকা দিয়ে কি ট্রেড করতে পারবা বা কিছু কিনতে পারবা? না। তুমি ইন্ডিয়াতে যাও, তোমার রুপিস লাগবে, বাট রুপিস তুমি বাইরে গেলে ইউজুয়ালি আমরা ডলার্সে কনভার্ট করে ফেলি টাকাটাকে, ইউ নো। সো তুমি লেটস সে এখন ইউকে তে যাবা বা ইউএসএ তে যাবা, লেটস সে ইউএস এর কারেন্সি হচ্ছে, স্যার হ্যাঁ স্যার, আমার 28.5 হয় মিলা। 28.5 নাম্বার। জি স্যার। মার্কস তো কখনো পয়েন্টে আসতে পারবে, মার্কস এর ফুল মার্কস আসবে ইদার 28 অর 29, পয়েন্টে কেমনে দিলা? স্যার একটা আধা লিখছিলাম, না, ওই আধা যে স্যার নাম্বার ফোন দেয়া, নাম্বারটা এটা লিখি নাই আধা নাম্বার দেয়া যাবে না স্যার। স্যার, পুরাই কাইটা দিব? ভুল করলে পুরোটা কেটে দিবা। স্যার কি কারেন্সি কোন দেশে? ফর ইউএস এর কারেন্সিটা হচ্ছে তোমার ডলার। ওকে, ডলারের সিম্বল হচ্ছে দিস। ওকে, তারপর ইউকে হচ্ছে তোমার পাউন্ড। ইউকে তে যদি তুমি পাউন্ডে কনভার্ট করতে হবে, পাউন্ডের সিম্বল হচ্ছে এটা। ফ্রান্সে হচ্ছে ফ্রান্স, এর সিম্বলটা আমি জানি না, সিম্বলটা লাগবে না। ওকে, সবকিছুর সিম্বল লাগবে না, ইউজুয়ালি ডলারের পাউন্ডের সিম্বলগুলো বেশি দেয়, ঠিক আছে। তারপর ইন্ডিয়াতে হচ্ছে রুপি, আর এস, এইভাবে দেয় রুপিস। বাংলাদেশ তো জানোই বিডিটি টাকা, ওটা আসবে না টাকা। হ্যাঁ, তারপর ইন্ডিয়া এগুলোই আর মেক্সিকো হচ্ছে পেসো। স্যার ফ্রান্সে ইউরো না? না, ফ্রান্সে হচ্ছে ফ্রাঁ। আচ্ছা, ফ্রান্স কারেন্সি ইউরো ইউজ করে, ফ্রাও ইউজ করে, দুইটা ইউজ করে আই গেস। ফ্রান্স কারেন্সি ওরা দুইটাই ইউজ করে, ফ্রেঞ্চ ফ্রাও ইউজ করে, আবার তোমার ইউরো ইউজ করে। ইউরোটা মানে ইউরোপিয়ান নেশন থেকে সবাই ইউজ করতে হয়, এটা ম্যান্ডেটরি ওই জন্য করে, এমনি ওরা আই গেস বেশি মনে হয়। মেক্সিকো হচ্ছে তোমার লাইক পেসো। ওকে, এখন লেটস সে তুমি ইউ ওয়ান্ট টু গো ফ্রম, লেটস সে খুব সিম্পলি যদি আমি তোমাদেরকে বলি, ঠিক আছে, ইউ ওয়ান্ট টু গো ফ্রম বাংলাদেশ টু ইউএস যেতে চাও, ঠিক আছে। এখন বাংলাদেশে আর ইউএস এ একটা ডলার, একটা টাকার একটা কনভার্সন রেট আছে, লেটস সে তোমাকে বলে দিল $1 ইকুইভ্যালেন্ট টু লেটস সে 80 টাকা। $1 ইকুইভ্যালেন্ট টু কি বললো তোমার, লেটস সে 80 টাকা বলে দিলাম। তোমার কাছে আছে লেটস সে 5000 টাকা আছে, ওকে, 4000 টাকা আছে, লেটস সে তোমার কাছে কত টাকা আছে? 4000 টাকা আছে। এন্ড তুমি ইউএসএ তে যাবে, তাহলে কত ডলারে কনভার্ট করতে পারবা? এটা কি করা যাবে? হাউ So মাচ? 1/80 into 4000. এক্স্যাক্টলি, খুবই সিম্পল হিসাব। তুমি যদি এই ডলারের রেটটা তোমাকে যদি বলে দিবে, ঠিক আছে, লেটস সে $1 80 টাকা, ওকে, বা বিডিটি মানে হচ্ছে টাকা, লেটস আমি লিখলাম, ওকে, বিডিটি মানে বাংলাদেশি টাকা। তাহলে 4000 টাকা তুমি কত ডলার পাবা? হ্যাঁ, ডলার যদি করতে চাও, $50 $50 ডিভাইড বাই 80 করে দিলেই দ্যাটস লাইক $50 তুমি পাবা। সিস্টেমটা কি, 80 টাকা ইজ লাইক $1, তাহলে 1 টাকা কত হবে? 1/80 তাহলে 4000 টাকা, 1/80 ইন্টু 4000, দ্যাটস লাইক $50। মুখে মুখে তুমি করতে পারবে, সিম্পলি ডিভাইড বাই 80 করে দিবা, ওকে।
তো এটা একটা আর সিস্টেম। যদি আমি $50 নিয়ে আমেরিকা যাই তাহলে স্যার আমি বাঁচবো কেমনে? কেন, তুমি ওখানে আর্ন করবা। স্যার আমি তো ঘুরতে যাবো। ওরা তো আগে অনেকেই গ্রামে ছিল, তো ঢাকা শহরে আসছে অনেকে, এরকম কোনো টাকা পয়সা ছাড়া আসছে। তারপর অনেকেই আসছে হয়তো অল্প পরিমাণ কিছু টাকা নিয়ে আসছে, ওরা ছোট ছোট আস্তে আস্তে বিজনেস করা স্টার্ট করছে, আস্তে আস্তে দে স্যার এক্সপ্যান্ডেড देयर বিজনেস, চিন্তা দেন করেন রিইনভেস্ট। হ্যাঁ স্যার চিন্তা অবশ্যই করেন বলো। ডোনাল্ড ট্রাম্প যদি আসে বাংলাদেশে, স্যার ডোনাল্ড ট্রাম্প যদি বাংলাদেশে আসে তার এই ডলার গুলা নিয়ে বাংলাদেশ টাকায় যদি পরিণত হয় তাহলে স্যার বুঝেনি তো কি হবে। হ্যাঁ বুঝতে পারছি, অনেক বেশি হবে। ঠিক আছে, তো তুমি এরকম ডলার টু টাকায় কনভার্ট করে ফেলতো, জাস্ট $50 পাচ্ছ। লেটস সে এখন তুমি একটা পার্সন যাচ্ছে ইউএস টু ইউকে তে যাচ্ছে, ইউএস থেকে কোথায় যাচ্ছে, ইউকে তে যাচ্ছে। এখন ইউএস টু ইউকে ডলারের কনভার্সন বা পাউন্ডের কনভার্সন রেট এভাবে বলো, 1 পাউন্ড ইকুইভ্যালেন্ট হলো $1.125 বলে দিল লেটস সে। এখন লেটস সে ইউএসএ ওর কাছে আছে মেবি $1,000 আছে, ওর কাছে কি $1,000, তাহলে কত পাউন্ড আছে, কত পাউন্ডে কনভার্সনটা হবে বলতে পারবা? So 1/1.125 into রাইট, 1000. হ্যাঁ 1 ওভার, আমি কি করব 1000 ওভার 1.125, এটা যদি করি স্যার 800। হ্যাঁ 889 পাউন্ডের মতো ওর কাছে থাকবে, মানে কম থাকবে। আচ্ছা এই জিনিসটা দেখে আমি কি বুঝি কোন কারেন্সিটা বেশি স্ট্রং, ডলার বেশি স্ট্রং নাকি পাউন্ড বেশি স্ট্রং বলো? পাউন্ডের ভ্যালুটা কিন্তু বেশি, বিকজ 1 পাউন্ডের ভ্যালু কিন্তু ডলারের থেকেও $1 থেকে আরো বেশি আসতেছে। যদি $1 ইকুইভ্যালেন্ট টু 80 টাকা, এখান থেকে দেখে বুঝতেছি ডলার ইজ ওয়ে মোর স্ট্রঙ্গার দেন টাকা, লাইক 80 টাইমস স্ট্রঙ্গার। হ্যাঁ, সো ওইভাবে কনভার্সনটা আমরা করে ফেলতে পারবো। ওকে, আমি সিম্পল যদি দুই একটা ম্যাথ যদি তোমাদেরকে দেখাই, ইজি থেকে কয়েকটা করে দাঁড়াও, এটা ইজি মনে হচ্ছে। নাম্বার 8টা, কি বলছে দেখি। ইন হংকং অ্যালিস বট 4 বুকস, হংকং যে 4টা বই কিনছে, ইচ কস্টিং 53 HKD, মানে হংকং ডলার। ওকে, অ্যালিস বট 3 ওয়াচেস, ও কাইন্ড অফ তোমার 3টা ওয়াচ কিনেছে, ইচ কস্টিং 490 HKD, মানে 3টা ওয়ালেট কিনেছে, এক একটা হচ্ছে 490টা হংকং ডলার। The exchange rate was $1 for 11.85 HKD. Total cost of these 7 items in euro to the nearest pound. Okay, to the nearest pound answerটা বলতে, ও আচ্ছা আমি একটু ভুল করছি, ইউরো আর পাউন্ড কাইন্ড অফ সেম জিনিস না, না পাউন্ড হচ্ছে ইউকে, যেটা ভুল করছি, এটা হচ্ছে পাউন্ডের সিম্বল। ওকে, ফ্রান্সে ফ্রা বা ইউরো, ইউরোর আর পাউন্ড কাইন্ড অফ ইউরোটা এর মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো কথা বলছো। তুমি ইউরোপে ইউজুয়ালি ইউরো ইউজ করা হয়, এর সিম্বল অনেকটা ই, কাইন্ড অফ লাইক দিস। ওকে, বাট এখানে পাউন্ডের কথা বলছে। ওকে, আচ্ছা ও কি কি কিনলো আমি দেখি, 4টা বুক কিনলো আর 3টা ওয়াচ কিনলো। 4টা বুকের দাম কত, 4 ইন্টু এক একটা হচ্ছে 53 HKD করে, আর 3টা ওয়াচ কিনলো, এক একটা দাম হচ্ছে তোমার 490 HKD। তাহলে 4 ইন্টু 53 যদি করো ক্যালকুলেট ছাড়া, বলো কত হবে? 4 5 20, 200, 3 4 12, 161। হ্যাঁ নো, এটা হচ্ছে 212, 312 HKD। আর এটা যদি করি 1500 এর কাছে 3 মানে 1470 হবে HKD। তো একটু বড় করে লিখি দাঁড়া। এটা শর্টকাটে কিভাবে করলাম, দিস ক্লোজ টু 500। হ্যাঁ, 500 ইন্টু 3 1500, 10 করে কম না, 10 ইন্টু 3 30, মানে 1500 থেকে 30 কম না 1470 HKD। HKD এই দুটো যদি আমি সাম করি, 2
1682 1682 হংকং ডলার। এটা কি ওর টোটাল এক্সপেন্স হয়েছে না বলো তো? Yes, sir. ডাইরেক্টলি করে ফেলতে পারতে এত স্টেপ না দেখায়। হ্যাঁ, you would have done it directly without showing much of a step. আচ্ছা, this is a total cost. এখন ওরা একটা ডলার আর পাউন্ডার HKD একটা রেট বলছে। 1 pound equivalent to 111.85 HKD. Okay, so কত পাউন্ড ওর খরচ হলো? Calculate the cost of the 7 item to the nearest pound. তাহলে এখন ক্যালকুলেশনটা কেমনে করব বলো? জাস্ট সিম্পলি 1682 ডিভাইড বাই কি করতে হবে 11.85। তাহলে টোটাল কস্ট ইন পাউন্ড কত হবে বলো তো? 1682 ডিভাইড বাই কি করব 11.85। এখন এটা চাইলে অনেক স্টেপ ওয়াইজ করে দেখানো যায় কেউ যদি চাও, আর কেউ চাইলে ডিরেক্টলি করে দিয়ে স্টেপ ওয়াইজ করলে কেমনে করব? লাইক ইমাজিন 11.85 HKD is like 1 pound. So 1 HKD কত হবে? 1 over 11.85। তাহলে আমার খরচ হয়েছে কত? 1682 HKD, right? So 1 over 11.85 into 1682. If you multiply same জিনিসটাই কিন্তু 1682 by 11.85, তাহলে 141.9 আসতেছে তো? এটা 142 লিখবো না? হ্যাঁ, রাফলি 142 বিকজ টু দ্য নিয়ারেস্ট পাউন্ডে রাখতে বলছে। অ্যান্সারটা কত লিখবো? দেখ 142 পাউন্ড। ঠিক আছে, খুব ডিফিকাল্ট লাগলো জিনিসটা বলো তো?